नमस्कार बंधुरा, आमी ज्योत्स्ना दा शिबुस किचेने आपनादेर सकलके स्वागत जानिए आजकेर एपिसोडटा स्टार्ट करछि। घरे आमरा प्राय चिकेन कषा बानिये थाकि, किन्तु ओई एकई रकम चिकेन कषार रेसिपि थेके एकटु आलादाभावे आमी आजके चिकेन कषाटा बानानोर चेष्टा करेछि। आजकेर आमी मौरी चिकेन कषा बानाच्छि। तो रेसिपिटा एकदमई आलादा और मशलागुलो जेहेतु आलादाभावे आमी व्यवहार करेछि, तो माने चिकेन कषाटा तैरिও হয়েছে আলাদাভাবে আর খেতেও ওরকমই সুস্বাদু হয়েছে। তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে ঘরে এই রকম একটু অন্যরকমভাবে চিকেন কষাটা বানাতে পারেন। তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে একই রকম চিকেন কষা থেকে এই চিকেন কষাটা একটু আলাদা আর খেতেও অতটাই ভালো হয়। তো আজকের এপিসোডটা আমি স্টার্ট করছি। আমার সাথে থাকার জন্যে আর রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। আমি কারি পাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে আগে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরো দিয়ে এই আলুগুলোকেও পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে চিকেনগুলোকেও আমি লাল লাল করে একটু ভেজে নেব। চিকেনটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি আমি দিয়ে টমেটো কুচিটাকেও আমি 2 মিনিটের জন্য এই চিকেন আলু আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আর এই পুরো রেসিপিটাই আমি ধিমি আঁচে করেছি। চিকেন, টমেটো, আলু, পেঁয়াজ এগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। যে কোনো চিকেন কষা বা চিকেনের তরকারি বানানোর সময় যদি ধিমি আঁচ করে পেঁয়াজের সাথে চিকেনটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু চিকেনের স্বাদটা খুব ভালো আসে। এবার মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব। তার জন্য আমি ঘরেই মৌরিকে হালকা একটু গরম করে ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে আমি মৌরি গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এই মশলাটাই আমি এই চিকেনের মধ্যে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই চিকেনটাকে একদম ধিমি আঁচ করে আমি 20 মিনিটের জন্যে আমি কুক করব। মৌরি চিকেন কষা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে চিকেন কষাটা সত্যিকারে কতটা লোভনীয় লাগছে আর তার সাথে সাথে খুব দারুণ একটা স্মেল দিচ্ছে। আমার বানানো এই মৌরি চিকেন কষা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই রকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এতটাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ গাইস।